আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অ্যাডলফো ভ্যালেন্সিয়া সাবেক একজন কলম্বিয়ান ফুটবলার, যিনি কিনা অতি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে লিওনেল মেসি, ডিমারিয়া সম্পর্কে কঠোর কয়েকটা কথাবার্তা বলেছেন। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে সেটার একটা রিয়াকশন চাচ্ছে, কারণ অনেকেই এটা সম্পর্কে আমি কী ভাবছি সেই জিনিসটা জানতে চাচ্ছেন। প্রথমত আসি ভ্যালেন্সিয়া কি কথাটা বলেছেন। তিনি মূলত বলেছেন যে লিওনেল মেসি এখন আর আগের মতো নেই। আমরা বার্সাতে যে লিওনেল মেসিকে দেখতাম, যিনি ৬-৭ জন প্লেয়ারকে একাই বিট করতে পারেন, সেই লিও মেসি এখন আর নেই। তার সেই স্পিড কিংবা স্ট্রেন্থ কোনো কিছু নেই। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। ডিমারিয়ার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। লিও মেসি যা যা অ্যাচিভ করেছেন তার প্রতি সম্মান রেখে বলছি, এখন যে কেউই লিওনেল মেসিকে মার্ক করতে পারে। এখন যদি আমার রিয়াকশন জানতে চান, ব্যাপারটাকে আমি একেবারে লজিক্যালি নিচ্ছি। শুধুমাত্র একজন অখ্যাত বা তুলনামূলক কম খ্যাতির ব্যক্তি একটা কথাবার্তা বলেছেন লিও মেসি প্রসঙ্গে, এবং সেখানে তাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে এমন মানসিকতা থেকে বের হয়ে এখানে যুক্তিটা খোঁজার চেষ্টা করছি। প্রথমত, তার স্টেটমেন্টটার একটা অংশে তিনি বলেছেন লিও মেসি তার আগের সেই স্পিড এবং স্ট্রেন্থটা হারিয়ে ফেলেছেন, এবং কথাটা সত্য। এটাতে খুব একটা বেশি অস্বীকার করার কোনো মতো কারণ আমি দেখছি না। লিওনেল মেসি আগের মতো সেই স্পিডে দৌড়াতে পারেন না, ব্যাপারটা একেবারে সহজ স্বাভাবিক ব্যাপার। বয়সের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের স্পিড, ওভারঅল স্ট্যামিনাতে একটা বয়সের ছাপ পড়ে, এটা তো একেবারে কমন একটা ব্যাপার। এবং লিও মেসির ক্ষেত্রে এটা নতুন কোনো কিছু নয়। আমার কাছে তো মনে হয় 2021 কোপা আমেরিকার পরবর্তী সময় থেকে আমরা এটা স্পষ্টত দেখছি। কেউ কেউ এর আগে থেকেও কিন্তু খেয়াল করেছেন। আরও একবার বলছি, ব্যাপারটা একেবারে স্বাভাবিক। 37 বছর বয়সী একজন প্লেয়ারের কাছ থেকে আপনি এই জিনিসটা, ফিজিক্যালিটি অবশ্যই আশা করবেন, অবশ্যই ধরে নেবেন। এটাকে অস্বাভাবিক বানানোর বা অগ্রাহ্য করার মতো কোনো কারণ নেই। পরবর্তী জায়গায় তিনি এসে বলেছেন যে লিও মেসিকে যে কেউই মার্ক করতে পারে, এবং আমার মূলত সমস্যাটা এ জায়গায়। কারণ আমার কাছে মনে হয় সাবেক এই কলম্বিয়ান ফুটবলার ফুটবলটাকে শুধুমাত্র ফিজিক্যালিটির জায়গা থেকে দেখছেন, শুধুমাত্র শারীরিক ফুটবলের কথায় চিন্তাভাবনা করছেন। এখানে যে মেন্টাল একটা ব্যাপার আছে, ব্রেইন বা বুদ্ধিমত্তার একটা ব্যাপার আছে, সে জিনিসটা তিনি একেবারে অ্যাকনলেজও করছেন না। আগের স্পিডটা নেই, এই জিনিসটা আমি মেনে নিলাম। তারপরে আমার কাছে মনে হয় লিওনেল মেসিকে মার করা কোনো সহজ কোনো ব্যাপার নয়, কারণ লিও মেসির মধ্যে এত এত ভিন্ন টাইপের রোল প্লে করার মতো অ্যাবিলিটি আছে যে আপনি কোনো একটা ম্যাচে লিও মেসিকে আটকানো যদি এককভাবে চিন্তা করেন যে মেসিকে আটকানোর জন্য আপনি সকল রকমের শক্তি ব্যয় করে ফেলবেন, কাজের কাজ কিছু হবে না। বরঞ্চ এখনকার কোচরা আমি দেখি লিও মেসিকে কেন্দ্র করে অনেক বেশি রকমের চিন্তাভাবনা করেন না, কারণ তারা জানেন যে লিও মেসি তার ইম্প্যাক্টটা ঠিকই রাখতে পারবেন। তারা চেষ্টা করেন যতটা সম্ভব লিওনেল মেসির ওই ইম্প্যাক্টটাকে নালিফাই করার জন্য কিংবা বাকিদেরকে সুইচ অফ রাখার জন্য। যেমন ধরুন, একটা কথা সত্য যে লিও মেসি আগের স্পিডটা হারিয়ে ফেলেছেন, তাই প্রতিপক্ষ যখন হাইল্যান্ড ডিফেন্স রাখে, ডিফেন্ডাররা অনেকটুকু এগিয়ে আসে, তখন লিওনেল মেসি ডিফেন্ডারদের পেছনের স্পেসটুকে ব্যবহার করে দৌড়ে বড় রকমের এরিয়া কভার করতে পারেন না। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে লিওনেল মেসি একাধিক সুবর্ণ সুযোগ মিস করেছেন দৌড়ে, কিন্তু এখানে কানাডিয়ান ডিফেন্ডারের সঙ্গে অনেক ক্ষেত্রে পারেননি। ব্যাপারটা এই জায়গা থেকে যে সত্য, সেটা স্বীকার করতে বা স্বীকার করে নেওয়ার কোনো রকমের সংকোচের জায়গা আমি দেখি না। তবে লিও মেসি যে জিনিসটা করতে পারেন, খুব ভালো করে বুঝতে পারেন যে তার আগের ওই স্পিডটা নেই। ম্যাচের শুরুতে তিনি হাই অন দ্য পিচ থাকার চেষ্টা করেন, পিচের অনেকটুকু সামনে অ্যাটাকিং বা ফাইনাল থার্ডে থাকার চেষ্টা করেন। যখন দেখেন যে সেখানে তিনি ইম্প্যাক্ট রাখতে পারছেন না, তিনি আস্তে আস্তে ড্রপ করেন। মিডফিল্ডে তিনি এমন এমন জায়গায় চলে আসেন যেখান থেকে তিনি এমন এমন পাস, লং পাস, থ্রু বল দিতে পারেন যে লিওনেল মেসিকে সেই জায়গা থেকে আটকানো অনেক সময় টাফ হয়ে যায়। কারণ আপনি ম্যান মার্কিংয়ের মাধ্যমে একজন স্ট্রাইকারকে, একজন ফরওয়ার্ডকে তার পজিশনে ফলো করতে পারবেন। তিনি যখন একেবারে মিডফিল্ডে নানা জায়গায় নেমে আসেন এবং তিনি যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় না খেলে প্রায় মাঠের নানা জায়গায় ফ্রিলি রোম করেন, তখন তাকে মার্ক করা অনেক বেশি কঠিন হয়ে যায়। একেবারে কঠিন একটা ডিসিপ্লিন বজায় রাখতে হয়, যেটা অনেক দলের পক্ষেই প্রায় অসম্ভবের কাছাকাছি হয়। এখানে আরও একটা জিনিস নিয়ে বলা উচিত, কোপা আমেরিকার ফাইনালকে কেন্দ্র করে একাধিক ভিডিওতে আমি বলেছি লিওনেল মেসি অনেকটুকু ড্রপ ডাউন করতে পারেন, মিডফিল্ডে চলে আসতে পারেন। তবে এটা একটা ওয়ার্স্ট কেস সিনারিও। এই জিনিসটা আমি ধরে নিচ্ছি যে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা টাফ হবে এবং মিডফিল্ডে আর্জেন্টিনার কন্ট্রোলের জন্য লিওনেল মেসির ওই সাপোর্টটা লাগবে। যদি না লাগে, যদি আর্জেন্টিনা ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করতে পারে, তখন লিওনেল মেসিকে কিন্তু আপনি হাই অন দ্য পিচও দেখবেন, কারণ লিও মেসির সতীর্থরা, তার আশেপাশে যারা খেলছেন, তারা খুব ভালো করে লিও মেসির ইম্প্যাক্টের জায়গাটা বুঝতে পারেন। তারা লিওনেল মেসিকে মাঝে মধ্যে ড্রপ ডাউন করার পরে ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে আবার পিচের উপরিভাগে যাতে করে তিনি থাকতে পারেন, সেই জিনিসটাও নিশ্চিত করতে পারেন। একজন ফুটবলার যার মধ্যে আগের ওই স্পিড না থাকার পরও তিনি ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করতে পারেন, তিনি ড্রপ ডাউন করে মিডফিল্ডে এসে সেখানে কন্ট্রিবিউট করতে পারেন, ফ্রি রোলে খেলতে পারেন, এমন ফুটবলারকে আপনি ম্যান মার্কিংয়ের জায়গা থেকে আটকে রাখা অনেক বেশি করে কঠিন। তাই এখানে ভ্যালেন্সিয়া যে কথাগুলো বলেছেন, কোন জায়গা থেকে বলেছেন একেবারে স্পষ্টত বোঝা যায়। লজিক্যালি খুব একটা বেশি একমত নই। ধন্যবাদ সবাইকে।